1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি, কিন্তু যুদ্ধ চোখে দেখিনি। হ্যাঁ, যুদ্ধ চোখে দেখেছি, কিন্তু সেটা 1971 সালের নয়, 2024-এর জুলাই সে গণ অভ্যুত্থানের মহান যুদ্ধ, যা নিজে অন গ্রাউন্ডে থেকে সশরীরে দেখেছি। চলুন আজকে সেই জুলাই সে গণ অভ্যুত্থানের কাহিনী নিয়ে কিছু কথা বলি। আমরা বাঙালি, স্বাধীনতা অর্জন করে স্বাধীনতাটুকু রক্ষা করতে পারি না। এটি হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা যখন এই সমস্যা থেকে বের হতে পারবো, তখনই আমরা এই বাঙালি জাতি অনেক উন্নত পর্যায়ে পৌঁছে যেতে পারবো। আর আমরা সেই বাঙালি জাতি, যা আমরা খুব কষ্ট করে পাই, তা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। এটি হচ্ছে আমাদের বাঙালি জাতির ধর্ম। স্বাধীনতা এত সহজে পাওয়া যায় না, যা পেতে হলে রক্ত দিতে হয়। আর আমরা সেই বাঙালি জাতি, যা রক্ত দিয়ে অর্জন করতে পারি। জুলাইয়ের সেই বীর সেনাদের সাহসিকতা, দেশপ্রেমের কারণে অর্জিত হয় সেই স্বাধীনতা। আর সেদিন বীর সেনারা পাশে দাঁড়িয়েছিল বলেই সেই স্বাধীনতা অর্জন করার সেই সৌভাগ্যটুকু হয়েছিল এই দেশের ছাত্র জনতার। সেই 24-এর স্বাধীনতাকে পেয়ে 71-এর সেই মহান স্বাধীনতাকে ভুলে গেলেই হবে না। আমরা বাঙালি যা অনেক কষ্ট করে পাই, তা খুব সহজে ভুলে যাই। 71 এবং 24-এর শহীদদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতাটুকু আমরা পেয়েছি, তা আজ আমরা ভুলে গিয়ে আমরা আবার সেই আগের পথে হাঁটছি। আমরা যতই স্বাধীনতা অর্জন করি না কেন, এই বাংলায় চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ, সন্ত্রাসী অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে থাকে। কারণ আমরা অতীত ভুলে যাই, স্বাধীনতাকে ভুলে যাই।